দীর্ঘ ১৭ বছর পর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট উৎসবে মাতেন গোটা দেশের মানুষ। প্রচার, গণসংযোগ, নির্বাচনে দুপক্ষের কথার লড়াই, সাময়িক উত্তেজনা থাকলেও বড় কোনো ধরনের ঘটনা ঘটেনি। অতীতের ধারাবাহিক শিষ্টাচার বহির্ভূত রাজনীতি থেকে বেরিয়ে সহাবস্থানে পরিবেশ তৈরির চিত্র বাস্তবে দেখিয়েছে বিএনপি, জামায়াত সহ নির্বাচনে অংশ নেয়া দলগুলো। ত্রয়োদশ এই নির্বাচনে ২৯৯টির মধ্যে ২/৩ বেশি আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীরা। স্বাধীনতা পরবর্তী সরকারে এসে ৪ দফা দেশ পরিচালনায় অভিজ্ঞতা রয়েছে দলটির। গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা অব্যাহত রাখতেই সাধারণ মানুষ বিএনপিতে আস্থা রেখেছে বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশের যে নির্বাচনী ইতিহাস আমরা দেখি, সেই নির্বাচনী ইতিহাসে এটা ইতিহাসের একটা অন্যতম সেরা নির্বাচন হিসাবেই এটি আমি মনে করি। কতগুলো জরিপ দেখছিলাম বিভিন্ন পর্যায়ে, সেই জরিপে তো সব জায়গাতেই বিএনপি এগিয়েই ছিল। কিছু সময়োচিত সিদ্ধান্ত, তারেক জিয়ার সময়োচিত ফিরে আসা। বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম। এবারের নির্বাচনে আলোচনা, সমালোচনা ও নিজেদের সম্ভাবনার অতীতের সকল রেকর্ড ভেঙেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। নির্বাচনে দলটির প্রত্যাশা অনুযায়ী গণমানুষের ম্যান্ডেটের প্রতিফলন ঘটেনি, কিন্তু আসন সংখ্যা হিসেবে প্রথমবারের মতো সংসদে বিরোধী দলে জায়গা করে নেবে জামায়াত জোট। রাজনৈতিক মানসিকতার বড় পরিবর্তন ও সামাজিক কার্যক্রম দলটির অবস্থান ইতিবাচক সাড়া ফেলছে বলছেন বিশ্লেষকরা। তাদের তো ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস প্লাস নিজেদেরকে খুব বেশি রক্ষণশীল গোড়া হিসেবে পরিচিত না করে তুলনামূলকভাবে একটা মডারেট, একটা লিবারেল তাদের মধ্যে কাজ করেছে আর কি। সময় মতো জনগণের স্বার্থে সংশ্লিষ্ট ইস্যুগুলোকে পিক করা, এটা একটা বড় বিষয়। অন্যদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচনোত্তর জাতীয় সংসদে জনপ্রতিনিধিত্ব করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন পরবর্তী উৎসবের আমেজ বিরাজ করছে দেশ জুড়েই। আগামীতে প্রতিহিংসা, বৈরিতা, শঙ্কির মানসিকতা থেকে বেরিয়ে দূরদৃষ্টি সমৃদ্ধ এক জাতি গঠনে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেবে নতুন সরকার, এমন প্রত্যাশাই বাংলাদেশের। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।